রায়দিঘিতে পথ আটকে বিক্ষোভ স্থানীয়দের। জানা যায় রায়দিঘিতে রাস্তার এক সাইড কেটে জলের পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে প্রায় কয়েক সপ্তাহ আগে, কিন্তু সেই রাস্তার সংস্কার হলো না আজও। তাই এই রাস্তা সংস্কারের দাবিতে পথ আটকে বিক্ষোভ স্থানীয়দের। আমাদের রাস্তার অবস্থা, বাচ্চারা যেতেই পারে না এবং হচ্ছে অনেক বাচ্চারা অ্যাক্সিডেন্টও হয়েছে। দিয়েছেন থেকে স্যার দিয়েছেন আসাম যে হচ্ছে 10 তারিখের পর থেকে 10 তারিখ অবধি মোটামুটি দায়িত্ব নিয়েছেন ওনারা। রামনবমীর পরে এই রাস্তার কাজ শুরু হবে জানিয়েছেন রায়দিঘি থানার পুলিশ, এবং 10 তারিখের মধ্যে রাস্তার কাজ না হলে বিক্ষোভকারীদের কাছে রাস্তা বন্ধ করার কথা বলে যান রায়দিঘি থানার পুলিশ শ্যামল দাস। এইটা করার সময় আমাদের কথা দিল যে রাস্তা ওরা পাইপলাইন করবে, ওরাই এটাকে ঠিক করে দিচ্ছে বা যারা ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর নিচ্ছে তাই করে। আমাদের কথা দিন, আমি 9 দিন পরে 10 তারিখের মধ্যে রাস্তা জানা যায় দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার রায়দিঘি থেকে বোলের বাজার রোডে বেশিরভাগ টোটো, অটো এবং লরি যাতায়াত করে, কিন্তু বিগত কয়েকদিন আগে ওই রোডের কাছাড়ি বাজার থেকে পুরনো হাট পর্যন্ত রাস্তার এক সাইড কেটে বসানো হয়েছে জলের পাইপ লাইন, কিন্তু রিপেয়ার করা হয়নি এই রাস্তাটি। তার ফলে বড় বড় লরি যাতায়াতের সময় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় টোটো চালক, অটো চালক, অ্যাম্বুলেন্স চালক এবং স্কুল ছাত্রছাত্রীদের। আমরা এটা তো মেন রোড না, এটা তো এমনি চলতি রাস্তা, যার জন্য বড় বড় গাড়ি সমস্ত সব কিছু যাতায়াত করে। এখানে সামনে কেজি স্কুল আছে, ওদিকে হাই স্কুল আছে, হসপিটাল আছে। এইখান থেকে এইটুকু জায়গা রাস্তা, প্রতিটা গাড়ি যাচ্ছে আসছে, কেউ আর এইখানে নিচে নামছে না, উপর থেকে ছেলেমেয়েরা পড়ে যাচ্ছে। এই রাস্তাতে বৃষ্টির জল পড়লেই রাস্তাতে কাদা হয়ে যায়। এই গ্রীষ্মকালে ধুলোয় অন্ধকার হয়ে যায় রাস্তার পাশে থাকা ঘরবাড়ি, তার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। পাশাপাশি এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, হসপিটাল, রায়দিঘির মেন বাজারে প্রতিনিয়ত কয়েক হাজার লোক যাতায়াত করেন। পাশাপাশি এই রোডে বড় লরিগুলি সকাল দুপুরে ঢোকানোর ফলে যানজট সৃষ্টি হচ্ছে। এই যানজটের ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, এমন অভিযোগ তাদের। প্রচণ্ড অসুবিধা, এই যে কেটেছে এটা আমরা বারণ করেছিলাম, শোনেনি। ধুলো ধুলো অন্ধকার, কেউ যেতে পারবে না, কিচ্ছু দেখতে পাবে না, একদম ধুলো। দোকানদার কেন বাড়িতে কেন সব একদম সাদা হয়ে আছে, শুধু ধুলো ধুলো ধুলো। আমরা জল ছিটিয়ে ছিটিয়ে পাচ্ছি না একদম, সেই কারণে পথ বন্ধ করে আমরা আজকের একটা ছেলে পড়ে গেছে এই সামনে, যার জন্য আমরা এই রাস্তাটা পথ অবরোধ করি। স্থানীয়রা প্রায় 1 ঘন্টা পথ আটকে বিক্ষোভ দেখানোর পরে ঘটনাস্থলে আসে রায়দিঘি থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ ওঠে। পুলিশ এ বিষয়ে ঠিক কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো। না না, ও তাই সকালবেলা ঢুকে যায় গাড়ি। দেখো আমরা তো সবসময় আমরা ওইদিকে তো সিভিক দিয়েছি, এদিকে যে ঢুকে যাচ্ছে সেগুলো তোমার দরকার বন্ধ ছিল, আমরা আজকে রাখি কেস করে দিচ্ছি। সিভিকরা ওরাই তো স্টেপলি নেবে না, আমাকে বলুন আমার রাস্তার ব্যাপারে যেটা কাজ করার কথা, রামনবমীর পরে 10 তারিখ থেকে কাজ করে বলে দিয়েছে। 10 তারিখ না হলে তখন আপনার পুলিশ যে আশ্বাস দিয়ে গেছে 10 তারিখের মধ্যে এই রাস্তা কমপ্লিট হবে, সেই রাস্তা কি কমপ্লিট হবে সেই দিকে তাকিয়ে আছে স্থানীয়রা। দক্ষিণ 24 পরগনা থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BN TV।